সবথেকে যদি বেশি কষ্টের কথা বলেন যে আপনার চোখে পানি আসার মতো কষ্ট আছে না জীবনে অনেকে, যে অনেক কষ্টের কথা। আমার ছোট থেকে তো মা নাই, আমি জানিও না যে আমার মা কেমন ছিল, কি ছিল। মা না থাকলে যেটা হয়, সৎ মা থাকা, যে বিষয়গুলো সবাই মোটামুটি জানি আমরা। যখন আমার আম্মু মারা গিয়েছে তারপর থেকে আমি স্ট্রাগল লাইফ মানে চলছে ওইভাবে আর কি। এখন আবুল কালাম আজাদ একটু আগে বললো যে আমি ঢাকা নিয়ে যাবো, আগে বলছে, পরে আবার আজাদ ভাই বললো ঢাকা নিয়ে যাবে। আবুল কালাম আজাদ সাহেব কী করলেন, একটা 300 টাকার ডিট পেপার নিয়ে আসলেন। তো এই কষ্টের পিরিয়ডগুলো আমাদের সবারই মোটামুটি আছে, আমারও ছিল। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, কো স্পন্সরশিপে রয়েছে মালাবিস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। এই অনুষ্ঠানটি আপনাদের কাছে এত ভালো লাগে, আপনাদের কমেন্টস, আপনাদের ফিডব্যাক আমাদেরকে অনুপ্রাণিত করে। জীবনের গল্প কেনা শুনতে চায়। প্রত্যেকটা মানুষ একটা জীবনের ব্যাপ্তিকাল পার করে আসার পরে সফলতার চূড়ায় যায়, সেই মানুষগুলো এখানে আসেন। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো এখানে এসে খুব আবেগ আপ্লুত হয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। আপনারা তার সম্পর্কে যেই কথাগুলো জানতেন না সেই কথাগুলো বলেছেন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, জনপ্রিয় শিল্পী, জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক, কলরবের সিনিয়র শিল্পী। দীর্ঘদিন ধরে কলরবকে যিনি একসঙ্গে একই পথ ধরে এই গ্রাম গঞ্জ শহর বন্দর সকল জায়গায় সুর ছড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গেও সম্পৃক্ত, নিজের স্টুডিও, বিজনেস সব কিছু মিলেই এই মানুষটিকে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ইকবাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবসময় তো বিভিন্ন স্টেজে, টেলিভিশন সব জায়গায় গান নিয়েই ব্যস্ত, অনেক সময় কাটছে, কিন্তু আসলে আপনার জীবনের গল্প বোধহয় কেউ শুনতে চায় না। আজকে রূপ বাংলাদেশ নিবেদিত এই আয়োজনে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অসাধনকে সাধন করা হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। মূলত শিল্পীদের জীবন কাহিনী আসলে জানা উচিত, জানা দরকার। কারণ প্রত্যেকের জীবনে যে একটা মানে খারাপ সময় থাকে, ভালো সময় থাকে। মানুষ সবসময় কিন্তু মানে ভালো সময়টাকে দেখে, এটাকে এনজয় করে, কিন্তু এর পেছনে অনেকগুলা খারাপ সময় থাকে, কষ্টের সময় থাকে, এগুলো কেউ দেখে না। তো আজকে হয়তো বা আমি কিছু বলবো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়, জন্মস্থান? আমার জন্মস্থান বলতে গেলে আমি একটু অন্যভাবে বলবো, কারণ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত জেলা আর কি, যে জেলার আপডেট আসলে আমরা অনেকেই জানতে পারি না, মানে পাইও না, আসেও না, দেয়ও না, এরকম টাইপের আর কি। সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা, দেবহাটা থানা, পারুলিয়া। জি। পড়াশোনা করেছেন কোথায় কোথায়, কয় ভাই বোন আপনারা? আমি মূলত আমার আম্মা মারা যায়, আমার আম্মু মারা যায় যখন আমার বয়স 6 থেকে 1 বছরের মধ্যে। এখানে মতান্তর আছে আর কি। তো আমার বাবার থেকে যেটা শোনা, হয়তো বাবার 1 বছর বয়সে আমার আম্মু মারা গিয়েছে। এরপরে আমি আমার মায়ের একক সন্তান আর কি। পাশাপাশি আব্বু তো পরে আব্বুর জীবন পরিচালনা করেছেন, মা আছে সেখানে, স্টেপ মাদার আছেন। আমি আমার মায়ের একা, আর পরের ঘরে ভাইরা আছেন। পড়াশোনা করেছি আমি, শুরুতেই পড়েছি আমার একেবারে ছোটোবেলায়, যখন আমার দাদা জীবিত ছিলেন, শুরু থেকে বলছি আর কি, জীবিত ছিলেন তখন উনি ক্লাস নার্সারিতে আমাকে ভর্তি করে দেয়। আমাদের বাসার পার্শ্ববর্তী একটা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, পারুলিয়া হাসানিয়া দাখিল মাদ্রাসা, ওখানে আমি ক্লাস 1-এ ভর্তি হই আর কি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ ক্লাস 6 পর্যন্ত ছিলাম। তো ওখানে ফার্স্ট ছিলাম, ক্লাস 6 পর্যন্ত এক রোল ছিল আলহামদুলিল্লাহ। তো ওখানে আমাদের সাতক্ষীরার একজন প্রসিদ্ধ আলেম আছেন, মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, আপনি চিনেন তাকে। হুজুর আমাদের বাসার পাশে, আমার আঙ্কেল হয় উনি। তো বাসার পাশে আসছিলেন, আসার পরে এখানে গ্রামে গঞ্জে দেখবেন যে ডিপ কল উদ্বোধন করে, মানে গ্রামে শুদ্ধ বিশুদ্ধ পানির জন্য। পরে কোনো বাচ্চা হলে তাকে মানে কানে আজান দিয়ে তাকে দোয়া করে দেওয়া। হুজুর এগুলো অনেক কাজগুলো করতেন, সামাজিক কাজগুলো। তো একদিন আসলেন, আসার পরে দেখলেন যে এখানে আজান দেওয়ার মতো কেউ আছে কিনা আর কি। তো সেই সুবাদে আমি হুজুরের সাথে দেখাও হয়। তো দাখিল মাদ্রাসা পর্যন্ত পড়েছি, দাখিল মাদ্রাসায় ক্লাস 6 পর্যন্ত পড়েছি। এরপরে হুজুর আমাকে বললো, আমি কাহিনীটা বলছি এজন্য যে আমি মাদ্রাসা চেঞ্জ করেছিলাম আর কি। তো আমার কণ্ঠ শুনে বললো, তুমি তো অনেক ভালো, তোমার কণ্ঠ অনেক ভালো আজান শুনে।
তো কার ছেলে? তা আমার আব্বুর নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইয়াকুবকে ডাক দাও তাহলে। তো আব্বু এসে বললো তোমার ছেলে কণ্ঠ অনেক ভালো, তো তুমি আমাদের একটা জায়গা আছে নলতা, আমাদের একটা কালীগঞ্জ থানার পার্শ্ববর্তী থানার একটা জায়গা, নলতা আহসানিয়া দাখিল মাদ্রাসা, ওখানে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটা যে প্রতিষ্ঠান, তো ওখানে দিয়ে দাও, ওখানে দিলে ছেলে ভালো করবে। তো ক্লাস 6 থেকে আমি ওখান থেকে যেয়ে ক্লাস 7-এ গিয়ে নলতায় ভর্তি হলাম। ওখান থেকে আমি 8 পর্যন্ত পড়ি। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতা আসে, তো সেখানে তো কন্ট্রিবিউশন মাদ্রাসা থেকে পক্ষ থেকে বললো যে কারা কারা গাইতে পারে। তো আমি যেদিন গেলাম ওই দিনই প্রতিযোগিতা ছিল। ওখান থেকে কালীগঞ্জ থেকে বিচারকরা আসছিলেন থানা থেকে, তো ওখানে আমার হাতে খড়ি যিনি উস্তাদ ছিলেন, তো উনি আমাকে দেখে ফেলে। তো সেই সুবাদে ওখানে হচ্ছে মাদ্রাসা চেঞ্জ করে আবার কালীগঞ্জ থানায় চলে যাওয়া, ওখানে গিয়ে ক্লাস 9-এ ভর্তি হওয়া, 9, 10 এবং দাখিল ওখানে দেয়া। এরপরে আমি ঢাকা চলে আসি আলহামদুলিল্লাহ। ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসাতে আমি আলিম দিয়েছি। এরপরে ফাজিল করেছি আলহামদুলিল্লাহ। কবি নজরুল সরকারি কলেজে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করেছি। এরপর তো চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকগুলো প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলামের মতোই শুনতে ভালো লাগছিল যে এটার পরে এটা। আসলে মানুষগুলো এরকমই গতিময়, যারা তারা গতি খুঁজে পায়। আর হচ্ছে যে বিবাহিত জীবনে বিবাহ করেছেন কিনা, ছেলে মেয়ে আছে কিনা? মেয়ে সবাই তো জানে এটা যে আমি বিবাহিত আলহামদুলিল্লাহ। আমার একটা কন্যা সন্তান আছে মাদিহা, রাজকন্যা মাদিহা নামে অনেকে গজল শুনে, তো সেই হিসেবে সবারই মোটামুটি জানা আলহামদুলিল্লাহ। সঙ্গীতে কখন এসেছিলেন আপনি, কোন সিচুয়েশনকে বেজ করে আসা? সঙ্গীতের আমাদের শিল্পীদের জীবন কাহিনী একটু এরকমই হবে। সঙ্গীতে আসা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তার মানে আমি যখন ওই যে আমার দাদা যখন আমাকে ক্লাস নার্সারিতে ভর্তি করে দেয়, তো ফেয়ারওয়েল হয় মাদ্রাসায় সাধারণত। সাতক্ষীরায় সামিমের শাখা ছিল উদ্দীপন, সাতক্ষীরা সদরে ছিল কপোতাক্ষ এবং থানা পর্যায়ে ছিল উদ্দীপন। তো উদ্দীপনের যিনি শিশু কিশোরদের পরিচালক ছিলেন, উনি আবার ওই মাদ্রাসার পড়াশোনা করতেন ক্লাস 10-এ, তখন উনি ফেয়ারওয়েল হয়ে চলে যাবে আর কি। তো ওই দিন ডাকাডাকি করলো যে এখানে আজকে তো ফেয়ারওয়েল হবে, তো কারা কারা নাম দিতে চায়, এখানে সঙ্গীতের, তেলাওয়াতের, আজানের একটা প্রতিযোগিতার মতো হবে, সেখানে পুরস্কার বিতরণ হবে। তো আমি তো জানি না যে আমি গাইতে পারি, তো আমার এটা জানাও নাই। বাসায় আব্বু একটা অ্যালবাম নিয়ে আসছিল, ফুলকলিদের গান সামিমের বাচ্চাদের, পাশাপাশি আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা অ্যালবাম ছিল অবগাহন অনেক আগের। তো দুটো অ্যালবাম বাসায় আব্বু বাজানোর জন্য নিয়ে আসছে। তো আমি মাঝে মাঝে শুনতাম যে এটা বাজে। তো সেই হিসেবে ক্লাস ছুটি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ক্লাসের মধ্যে একটু ওই যে মাথায় একটু গুনগুন করে শুনছিলাম একটু, তো ওটা গাচ্ছিলাম আমার ক্লাসের মধ্যে। আর ক্লাসের মধ্যে ডিলে হয়, মানে জানালাগুলোতে একটু নিজের কাছে একটু ভালো লাগতেছিল যে না একটু কেমন লাগে, তো গাচ্ছিলাম আমি। তো ওই যে ওনার নাম ছিল সাইফুল ইসলাম, সাইফুল ভাই পাশে দাঁড়িয়েছিলেন, শুনতেছিলেন আলাদা আলাদা যে এটা কী গায়, মানে কেমন কণ্ঠ। পরে উনি আমাকে ধরছে, তুমি নাম দাও আজকে এখানে। আমি বললাম কিসের নাম? ছোট মানুষ। পরে বলতেছে যে না ক্লাস 2-তে পড়ি আমি তখন, যে এই যে এখানে সঙ্গীতের নাম আছে, এখানে দাও দেখি তুমি কেমন গাইতে পারো। তো উনি আমাকে ধরছে, পরে আমি তো কাঁপতেছি ভয়, আমাকে কেউ এরকম করে জিজ্ঞাসা করে নাই, ধরেও নাই। পরে আবার বলছে তুমি কি শিল্পী হবে? আমি বললাম আমি শিল্পী হবো, এটা কীভাবে হবো? পরে উনি আমাকে বললো যে সমস্যা নেই। পরে আমার আব্বুকে ডাকলো, আব্বু আসছে, ফেয়ারওয়েলে দাওয়াত করছে, বাসার পাশে মাদ্রাসা। তো আমি বললো যে তুমি একটা সঙ্গীত গাও, যেটা পারো তুমি এটা গাইতে থাকো। তো আমি গাইলাম আর কি, অল্প গাওয়ার পরে তো বললো যে ঠিক আছে, ফার্স্ট হয়ে গেলাম আর কি। সেই গানটা কোন গান ছিল? সেটা ছিল হচ্ছে আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তো এটা দিয়ে আমি হচ্ছে শুরু করেছিলাম। তো ওটাই যতটুকু পারি অল্প একটু, ফার্স্ট অন্তরাও আমি গাই নাই, অল্প একটু গিয়ে আমি এভাবেই শেষ করে দিলাম আর কি। তো বললো যে ঠিক আছে, ফার্স্ট হয়ে গেলাম, ফার্স্ট পুরস্কার আমাকে দিয়ে দিল আর কি। পরবর্তীতে উদ্দীপন যিনি পরিচালক ছিলেন, উনি আমার বাসায় আসছে, আমার আব্বুকে চিনে খুব ভালোভাবে, বললো যে এখানে আমাদের মশিউর রহমান ভাই আসবে, শুক্রবার প্রোগ্রাম, কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী আসবে, রকুনুজ্জামান ভাই আসবে, তো এইখানে আপনার ছেলেকে নিয়ে আসেন, আমাদের শিশু বিভাগে দিয়ে প্র্যাকটিস করানো হবে। তো আমি গেলাম, সেখানে যাওয়ার পরে ওখানে যিনি পরিচালক ছিলেন বললো তুমি কি গাইতে পারো গাও দেখি, মানে আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবারের সন্ধ্যায় প্রোগ্রাম। তো গাইলাম আলহামদুলিল্লাহ। তো উনি অবাক হয়ে গেলেন, ভালো কণ্ঠ ছেলের। তারপর একটা গান দিল হচ্ছে রিমঝিম ঝরে যে বৃষ্টি, এই গানটা দিলেন। আর মারুফ আলম ভাইয়ের একটা গান দিলেন, স্নেহের ছায়, আল্লাহ তোমার স্নেহের ছায় আমরা বেঁচে আছি। তো ওই দুটা গান আমাকে দিলেন। তো একদিনে প্র্যাকটিস করলাম, ওখানে সারাদিন প্র্যাকটিস করার পরে বাসায় রাতে নিয়ে গেল আব্বু। পরদিন বাচ্চাদের লিডার হিসেবে আমাকে প্রেজেন্ট করা হলো এখানে, যে বাচ্চা শিল্পীদের গ্রুপের লিডার। তো আমি লিডও দিলাম রিমঝিম ঝরে যে বৃষ্টি, এই গানটা।
এখান থেকে ওই যে শুরুতে বলেছিলাম যে আমার রবিউল বাশার সাহেব আমাদের বাসায় আসছিলেন, তো উনি আমাদের বাসার পাশে যাওয়ার পরে সঙ্গীতের ব্যাপারটা জানলেন যে ভালো কণ্ঠ গায়। পরে নলতা চলে গেলাম আমি, ওখানে ইসলাম ফাউন্ডেশন থেকে প্রতিযোগিতা হয়, ওখানে প্রতিযোগিতা দিলাম। দেওয়ার পরে আমার যিনি হাতে খড়ি ওস্তাদ যিনি বলেছে মঈন ভাই, যিনি উনি আমাকে মূলত সঙ্গীত তো এইভাবে চলতেছিল, তো যা কাছে রেখে শিখিয়ে ট্রেনিং দিয়ে যিনি আমাকে মূলত জায়গা পর্যন্ত নিয়ে গেছে, আমরা হাতে খড়ি তার কাছেই বলি আর কি। তো উনি আমাকে নিয়ে গেলেন, উনি আমার দেখলেন ইসলাম ফাউন্ডেশনের বিচারক ছিলেন, তো উনি আমাকে নিয়ে বাসায় নিয়ে গেলেন, বললো যে তুমি আমাদের এখানে ভর্তি হও মাদ্রাসার পাশে, আর আমি তোমাকে এখান থেকে শেখাবো আর কি। তো শিখলাম, শেখা চলতেছে। এর মধ্যে একটা বড় কনসার্টের আয়োজন হলো আর কি, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা। এরপরে হচ্ছে শ্যামনগর থানা, সব থেকে বড় থানা বাংলাদেশের, যেটা সুন্দরবন সহকারে। তো ওখানে সদরে একটা প্রোগ্রাম হয়। তো ওইখানে প্রোগ্রাম শিল্পী হিসেবে ছিলেন সাইমুমের, ছিলেন কলরব থেকে আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ ছিলেন, ওস্তাদ ছিলেন, পাশাপাশি আবুল কালাম আজাদ ছিলেন, আবার মাহফিলও ছিল ভাষায় এখানে অনেক, মাওলানা আবুল কালাম আজাদ বাসার ছিলেন, ইলিয়াস রহমান জিহাদি, অনেক সময় ওই সময় যারা পপুলার ছিলেন সবাই মোটামুটি ছিলেন। ওই সাতক্ষীরা তো আপনি জানেন যে একটা প্রোগ্রাম হলে সকলেই থাকে, মানে সব ধরনের আলোচকরা মোটামুটি থাকে, তারেক মুন্না সাহেব ছিলেন। তো এইখানে আমিও ছিলাম। তো কারণবশত একটা সেশন থাকে যে আইনুদ্দিন আজাদের টাইম হচ্ছে 2 ঘন্টা বা 1 ঘন্টা, বা সাইমুমের 1 ঘন্টা, এরকম করে টাইম থাকে। তো ওই সময় আজাদ ভাই ছিলেন এখানে, আবুল কালাম আজাদও ছিলেন, আইনুদ্দিন আজাদও ছিলেন, দুইটাই তো পাশাপাশি আজাদ দেখে আমি তো নামটাম পড়তেছি যে ঠিক আছে সমস্যা নেই। পরে আমি ওখানে গিয়ে আমি গেলাম, যাওয়ার পরে আমার যে ওস্তাদ ছিল মঈন ভাই, উনি আবার কালীগঞ্জ মানে সাতক্ষীরা শাখার কলরবের শাখার পরিচালক ছিলেন ওই সময়, তার শাখা ছিল। তো সেভাবে প্র্যাকটিস করানো চলছিল, বলছিল উনি যে এইভাবে আসবে, আজাদ ভাই আসবে, তুমি ভালো করে গেও, মানে গাইতে পারলে কিছু হয় কি না দেখা যাবে আর কি। তো আমি গাইলাম আলহামদুলিল্লাহ। এই যে গানগুলো আমি শিখেছি, রিমঝিম, আল্লাহ তুমি স্নেহে ছায়, আল্লাহ মানে আল্লাহ তুমি দয়াময়, এগুলোই শিখে আমি এগুলোই ওখানে গাইলাম 2-3টা গান। তো আবুল কালাম আজাদ স্টেজ থেকে নেমে বললো যে আমি ছেলেটা তো খুব সুন্দর গায়, তো আমি আজকে ঢাকা নিয়ে চলে যাই। আমার ওস্তাদকে বলতেছে, বললো যে ভালো সংবাদ, ভালো নিউজ, তো চাই যে সে বড় হোক। আমারও নিজে শুনে ভালো লাগলো যে না, ঢাকায় কখনো যা যায় না, রাস্তার পাশ দিয়ে বড় আমাদের যে সাতক্ষীরা যে গাড়িগুলো আসে, অনেক লম্বা গাড়ি দেখি ছোটবেলা, কিন্তু ওর ভিতরে কি থাকে এটা তো আমি কখনো দেখি নাই। তাহলে হচ্ছে আপনার নিয়ে যায়। আইনুদ্দিন আজাদ স্টেজে গেলেন, গিয়ে দেখলাম যে প্রচুর মানে মানুষ ভক্ত, সাইমুম, আজাদ ভাই সবাই তো গানের ভক্ত সাতক্ষীরায় বেশি। তো উনি গাইলেন ওনার যে জাগরণী গানগুলো গাইলেন। উনি স্টেজে থেকে বললেন যে মঈন, আমি আজকে ওকে ঢাকা নিয়ে চলে যাবো, কণ্ঠ খুব সুন্দর। তো এখন ঝামেলা হয়ে গেছে। এখন আবুল কালাম আজাদ একটু আগে বললো যে আমি ঢাকা নিয়ে যাবো, আগে বলছে, পরে আবার আজাদ ভাই বললো ঢাকা নিয়ে যাবে। এদিকে সামিমা যে উদ্দীপন শাখা ছিল, ওনারা বললো যে আমরা কিন্তু ইকবাল আমাদের এখানে থাকবে, এখান থেকে আমরা করবো যোগসূত্রে। এখন আমার আব্বু ঘটনাক্রমে ওখানে ছিলেন প্রোগ্রামে। পরে আব্বু বললো যে আবুল কালাম আজাদ যেহেতু ঢাকায় যাওয়ার কথা আগে বলছে, তাহলে উনি নিয়ে যাক। আর আজকে বাবার এমন বিষয় ছিল না যে ছেলে তো আজকে যেতে পারবে না, মানে পরে যাক, প্রস্তুতি নিয়ে। মানে শুরুতে স্ট্রাগল লাইফটা এরকমই ছিল। যখন আমার আম্মু মারা গিয়েছে তারপর থেকে আমি স্ট্রাগল লাইফ মানে চলছে ওইভাবে আর কি। ছোটোবেলা দেখা যাচ্ছে ক্লাসে ফার্স্ট হওয়া, সবসময় পড়ে থাকা, প্রতিযোগিতায় যাওয়া বলেন, বা মা না থাকলে যেটা হয় সৎ মা থাকা, যে বিষয়গুলো সবাই মোটামুটি জানি আমরা। তো ওগুলো আমি ইউজ টু, যে না আমি তো এগুলো সহ্য করে আসতেছি, সামনে কি হয় হবে ইনশাল্লাহ। তো মজার বিষয় হচ্ছে ওই রাতে আমি উঠলাম আর কি গাড়িতে উঠে আমি আসলাম খুলনাতে, নিয়ে আসলাম, খুলনা নিয়ে আসছে আমাকে, খুলনা খালিশপুর শ্রমিক ময়দানে প্রোগ্রাম ওখানে। তো ওখানেও আজাদ ভাই ছিলেন, আবার আবুল কালাম আজাদও ছিলেন, ওখানে সাইমুমও ছিলেন। সবাই তখন তো সঙ্গীত একটা জোয়ার, 2006-07 দিকের কথা বলছি আর কি। পুরা বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, এর মধ্যেই আমি গাইলাম যেগুলো গাইতে পারি এগুলোই গাচ্ছি। তো আমার তো আর গান নাই, 3টা গানই পারি আমি। তো এই 3টা গানই গাইলাম। গাওয়ার পরে খুব পছন্দ করলো মানুষ আর কি, খুব মারহাবা। তো খুলনা থেকে সোজা ঢাকা চলে আসা, আবুল কালাম আজাদের বাসায়, সদরঘাট পাটোয়াটুলিতে তখন ক্যাসেটের দোকানগুলো ছিল, অডিও অ্যালবামের, ভিডিও অ্যালবামের দোকানগুলো ছিল। আবুল কালাম আজাদের বাসায় আমি আসলাম। আজাদ ভাই একটা চুক্তি করলেন মঈন ভাইয়ের সাথে, যে যেহেতু কালাম ভাই ওকে নিয়ে যাচ্ছে সাতক্ষীরার, আমার শাখারি, আমার কলরবের একজন স্টুডেন্ট সে, তাহলে ওই যেটা একটা অ্যালবাম করবে বলছে, অ্যালবামটা করার পরে কিন্তু ইকবাল আমার কলরবের শাখায় চলে আসবে বা কেন্দ্রে চলে আসবে। তো মঈন ভাই বললেন আবুল কালাম আজাদের সাথে যে ঠিক আছে, এভাবেই হবে, কোনো সমস্যা নেই। তো উনি আসার পরে আমাকে একটা অ্যালবাম করাবে, প্র্যাকটিস করাচ্ছে। এর মধ্যে সাইদ আহমদ ভাইকে উনি কল করলেন, আমাদের কলরবের বর্তমান নির্বাহী পরিষদের পরিচালক সাইদ আহমদ ভাইকে কল করলেন যে সাইদ আহমদ, তোমার একটা সঙ্গীত আছে কাফন আমার আপন, তো এই সঙ্গীতটা তো আসলে
তোমরা গাও না, হ্যাঁ। তো এই সঙ্গীতটা একটা ছেলে আছে ইকবাল মাহমুদ, ওকে দিয়ে আমি গাওয়াইলাম। তা সাহেব অবস্থা ঠিক আছে, অবশ্যই কোনো সমস্যা নেই, গাওয়ান। তা এটা লেখা শুরু করা হচ্ছে সাইদ আহমদ ভাইয়ের। আচ্ছা, তো আমি গাইলাম অ্যালবামে, রিদম স্টুডিওতে গেলাম, জাফর ভাই ছিলেন পল্টনে অনেক স্মৃতি, সাবির টাওয়ারে। তো মানে কি মর্মান্তিক অবস্থা, একসাথে 16টা গান, মানে আমি Record. ঢুকলাম রেকর্ডে এবং আমি বের হইলাম 16টা গান গাওয়ার পরে বের হইলাম আর কি। তো শুরুতেই জীবনের প্রথম অ্যালবামের প্রথম গান, ইয়া আল্লাহু ইয়া রহিমু ইয়া করিম, কি নামে ডাকি যে তোমায়, তুমি যে অতি অসীম, এটা দিয়ে শুরু করে কাফন আমার আপন প্রক্রমণে মায়ের গানগুলা 16টা গান গাওয়ার পর বের হলাম। বের হওয়ার পরে তো মনে করেন যে অবস্থা খারাপ, তখন শিডিউল নেওয়া থাকতো, শিফট, হাফ শিফট, ফুল শিফট নেওয়া, ফুল শিফট 8 ঘন্টা শিফট নেওয়া ছিল। বের হয়ে খাওয়া দাওয়া ওই স্টুডিওর মধ্যেই, আবার নামাজ কালামের মধ্যে আবার গান শেষ করে বের হওয়া, অ্যালবাম করে বাসায় চলে গেছে। এরপরে অ্যালবামটা বাসায় চলে যাওয়ার পরে দেখলাম যে আমার অ্যালবামটা আসছে। তখন কাফন আমার আপন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ওই সময় থেকে সব জায়গায় যেখানে যাই আইসক্রিমওয়ালা বাজায়, মাদ্রাসায় যাই, সেখানে অ্যালবামে বাজায়। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার শিশুকালে কিন্তু আমার 5টা অ্যালবাম ছিল, ভিডিও সহ। আচ্ছা। এত অ্যালবাম শিশুদের তখন ওই সময় একক অ্যালবাম ছিল না কারো। তো মোটামুটি ওই সময় একক অ্যালবাম বের হয়, একের পর এক বের হয়, একের পর এক বের হয়ে গেল, দেখি ভালো লাগে, মানে এর বাইরে কি হচ্ছে এর আমার জানা নাই আর কি। হ্যাঁ হ্যাঁ। এরপরে আজাদ ভাই আমাকে বললেন যে তুমি তো কলরবের শিল্পী, উনি নিজে ফোন করলেন, আবার সাতক্ষীরা অনেক প্রোগ্রাম থাকতো, উনি যে যাইতো, তা চলে আসতে। তো আবুল কালাম আজাদ ভাই একের পর এক অ্যালবাম করাচ্ছে, মানে দেখা যাচ্ছে 2 মাস পর 3 মাস পর একটা অ্যালবামের জন্য উনি আমাকে গান দিচ্ছে। অ্যালবামটা আলহামদুলিল্লাহ চলতেছে সেইভাবে দেখা আমার। তখন তো অডিও অ্যালবামের ব্যাপার স্যাপার আপনারা জানেন, পাটোটুলিতে প্রচুর সেল, হ্যাঁ, মানে এক ট্রাক অ্যালবাম নিয়ে যেত, আমি দেখতাম। তো আমাকে একদিন কারণবশত নিয়ে গেলো, চলো তোমার অ্যালবাম কোথায় বিক্রি হয় একটু দেখো। তো কাফন আমার আপন দেখলাম যে 14 থেকে 16টা এই যে বক্স করে এভাবে যাচ্ছে, ফিতা অ্যালবাম, সিডি অ্যালবাম। তো আমি দেখে একটা অবস্থা। এরপর এর মাঝে কী করলেন আবুল কালাম আজাদ সাহেব, কী করলেন, একটা 300 টাকার ডিট পেপার নিয়ে আসলেন। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। নিয়ে এসে উনি লিখলেন, লিখে সাইন করে নিলেন যে আমাকে আব্বুকে যে পুরা স্বত্বাধিকারী তমুদুন প্রোডাক্ট, মানে ওনার প্রোডাকশন, এখানে কোনো টাকা পয়সা উনি প্রোভাইড করবে না, সব কিছু ওনার আর কি। তো এখানে অনেক কষ্টের স্মৃতি আছে এখানে। দেখুন উনি আমাকে যেটা করলেন, তারপরে ওনার কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ, উসিলা হয়ে উনি আমাকে অ্যালবামটা করিয়েছেন। তো আমি ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা হচ্ছে জুরাইনে, ঢাকা পুরান ঢাকা জুরাইনে, ওখানে আমাকে ভর্তি করে দিলেন, আলিমে ভর্তি করে দিলেন আর কি। হ্যাঁ। তো সেখান থেকে আমি প্রতি সপ্তাহে মানে জুরাইন থেকে হেঁটে হেঁটে সদরঘাট যেতাম প্রতি শুক্রবার ওখানে, আবার ওখান থেকে হেঁটে আবার ধূপকলা গিয়ে ওখান থেকে 10 টাকা দিয়ে আবার পল্টন আসতাম কলরবের অফিসে। তো অনেক একটু স্ট্রাগল গেছে আর কি, যে তখনও কিন্তু আমি কোনো টাকাও পাই না, মানে আমাকে যে সাইন করে নিয়ে হয়ে গেছে যে কোনো টাকা আসবে না। তো মানবতার খাতিরে তো অনেক কিছু করা যায়, তারপরেও আমি এভাবে চলে। তখন অনেক স্টেজ প্রোগ্রাম হতো প্রচুর, তো সেখান থেকে স্টেজ প্রোগ্রামগুলো করে ঢাকাতে আমি স্টে করি। ঢাকাতে তো আমার আসলে আত্মীয়স্বজন কেউই নাই। ওসিলা হিসেবে আবুল কালাম আজাদ আর পরিবার হিসেবে কলরব ছিল, পাশাপাশি আমার আর কেউ ঢাকা শহরে নাই, আমি একাই। ঢাকা শহরে কখনো আমার পরিবারের কেউ ছিল না, বা ছিল কিনা আদৌ জানিও না। যখন আম্মু মারা যায় তারপর থেকে তো একটা সম্পর্কের একটা অবনতি ঘটে। ঢাকা এসে প্রথমে উঠলেন তাহলে কোথায়? ওখানেই আবুল কালাম আজাদের বাসাতেই, অ্যালবাম করার সুবাদে ওখানে উঠলাম। এরপর যখন উনি আমাকে 2011 সালে মাদ্রাসায় দিয়ে গেলেন। কোন মাদ্রাসায় দিয়ে গেলেন? ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা আলিমে। তো সেই সুবাদে যে পড়াশোনা যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমি আলিমে A+ পেলাম আর কি। আমাদের মাদ্রাসা রেকর্ড হয়ে গেল, ওখানে মাত্র 40 জন ছাত্র ছিল, 40 জন A+, 10 জন গোল্ডেন A+। সবাই প্লাস প্রাপ্ত এবং সবাই ভালো রেজাল্ট করলো। মাদ্রাসার প্রিন্সিপাল তখন ছিলেন কফিলুদ্দিন সরকার সালেহি, মানে ওই টাইপেরই। তো উনি আমাকে এখানে দিয়ে গেলেন। তো মাদ্রাসায় ভালো রেজাল্ট করার ফলে আমার মানে থাকা খাওয়া মোটামুটি এভরিথিং যা ছিল ওটা রেসপন্সিবিলিটির মতো হয়ে গেল, ফ্রি হয়ে গেল, যে তোমার আর কিছু নাই। এখন প্রিন্সিপাল হুজুর কোথাও গেলে হজের প্রোগ্রাম করতেছে, সেখানে আমাকে নিয়ে যায়।
এর মধ্যে তো কলরব আছে, প্রোগ্রাম করি, এভাবেই চলতে চলতে মোটামুটি প্রোগ্রামের যে স্টেজগুলা সে 2007-এর পর থেকে স্টেজগুলো ফ্রি হয়ে যায়। আমি সব জায়গায় যাওয়া শুরু করি, মুহিব খানের সাথে দেখা হয়, স্টেজে গেলে আপনার সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয়, সবার সাথে দেখা মোটামুটি এভাবে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে চলে আসে এভাবে আর কি। মাশাআল্লাহ, ছোট্ট করে অনেক একটা হিস্ট্রি, এটা টাইম। মূল যে বিষয়টা ছিল যেখান থেকে আসছি, এর মধ্যে তো আসলে জীবনের কাহিনী বলতে গেলে অনেক কিছু বলা লাগবে, যেটা আসলে 5 ঘন্টার সময় নিয়ে বলা পসিবল না। আপনি নিজেই এখন একটা প্রতিষ্ঠান, নিজেই একটা এখন কাঠামো দাঁড় করিয়েছেন, মাশাআল্লাহ। তো বাবা যখন আপনাকে তুলে দিচ্ছিল তখন কার কষ্টটা কেমন ছিল? আপনাকে ওই টাইমের সিচুয়েশনটা কেমন ছিল? সিচুয়েশনটা হচ্ছে আব্বু খুলনাতে নিয়ে আসে, খুলনা থেকে আব্বু আবার সাতক্ষীরা চলে গিয়েছিল। তো খুলনা আসার পর আব্বু বলল যে, আব্বুর কথা ছিল হচ্ছে বড় হতে হলে কষ্ট করতে হবে আর কি। তো এতটুকু কথা। আর আমার বাবা মানে আন্দোলনের কর্মী, সেই হিসেবে এলাকায় তখন থেকে অনেক ঝামেলা পোহাতে হয়। সব কিছু মিলে দেখা যাচ্ছে এইসব মানুষদের কথা, যারা ওয়েল এডুকেটেড না, গ্রামের মানুষ যারা আছে তাদের কথা হচ্ছে বাবা বড় হতে হলে কষ্ট করতে হবে, এতটুকু কথা বলতে পারে। পাশাপাশি দোয়া করি এবং মানে ভালো কিছু করো, এই কথাগুলোর বাইরে তো আসলে কথা থাকে না। তো বাবার দোয়া এটাই যে ভালো কিছু করতে হবে, কারণ বাবার সাপোর্টটা তো আসলে পাওয়া যায় না, ছিল না। ঢাকায় এসে কখনো স্ট্রাগল হয়েছে কিনা, অথবা স্বাচ্ছন্দ্য আগের লাইফের থেকে পরবর্তী লাইফ, মানে ঢাকার আগে যখন আপনি সাতক্ষীরা ছিলেন বা খুলনা, তখন করছে যখন ঢাকায় আসলেন তখন কি কষ্টটা আসলে কখনো কখনো বাড়লো নাকি সুখটাই বাড়লো? কষ্ট বাড়ছে, সুখ বলতে সুখের কথাটা পরে আসে। কষ্ট যেমন মনে করেন যে এক্সাম্পল হিসেবে যখন মানুষ আমার অ্যালবাম দেখে ফেলছে, আসলে আপনি তো এটা ভালোভাবে জানেন, আপনি এই ইন্ডাস্ট্রিতে বহুদিন যাবত বিলং করতেছেন। আমরা একটা অ্যালবাম করা মানেই যে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, এটা কিন্তু না। আসলে মানুষ ভুল বোঝে, মানুষ মনে করে একটা অ্যালবাম হয়ে যাওয়া মানে ইসলামিক অঙ্গনে গানের অঙ্গনের মতো, কমার্শিয়ালের মতো, মানে মেইন স্ট্রিমের মতো যে আমরা এত টাকা পাবো, এরকম মানুষ ভুল ধারণা করে। একটা অ্যালবাম করতে গেলে উল্টা আরও 20,000 টাকা চায়, যে আপনি 20,000 টাকা দেন, আমাদের স্টুডিও খরচটা দেন, আপনার ট্যালেন্টটাকে আমরা প্রেজেন্ট করি, ওইখান থেকে কিছু আসলে এগ্রিমেন্টে পড়ে যাব। তো আমি যখন অ্যালবামে আসলাম তখন তো এগ্রিমেন্ট আমাকে করেই নিল যে যত টাকা ইনকাম হবে, হিউজ অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করেছে তখন। সেটা আমার অ্যালবামের নাম ছিল শহীদি মরণ চাই, মাদিনা জিয়ারতে যাব, কবুল করো মোরে, এভাবে পর্যায়ক্রমে 5টা অ্যালবাম আমার আসে। তো এই অ্যালবামগুলো 1 টাকা পর্যন্ত তো আমি পাই নাই। ইভেন দো আমাকে কখনো একটা অ্যালবামের টাকা দিয়ে আমাকে একটা জুব্বা বানিয়ে দেওয়া হয় নাই। মানে শুটিং করার জন্য শুটিং করার জন্য পাঞ্জাবি ভাড়া করে নিয়ে এসে, যে পাঞ্জাবি ভাড়া পাওয়া যেত কিন্তু গুলিস্তানের দিকে, ঠিক আছে, তখন এই যে পেছনে কিন্তু ক্লিপ দিয়ে মানে এটাকে করে নেওয়া, এগুলো হয়েছে, কিন্তু এটা হয় নাই। যেটা বললাম যে আমি সদরঘাটে হেঁটে হেঁটে যেতাম, 1 ঘন্টা সময় নিয়ে জোরাইন থেকে আমি হেঁটে হেঁটে সদরঘাট যেতাম, আবার হেঁটে হেঁটে কিন্তু আবার আসতাম। জি, এটা একটা বিষয়। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে কখনো খোঁজখবর রাখা হয় নাই, শুধু ভর্তিটা হয়ে গেলাম। ভর্তি হয়ে যাওয়ার পরে এমনও দিন যায় যে 6 মাস হয়ে গেছে সকালে নাস্তা তো করা হয় না, কারণ সকালের নাস্তা তো আপনার মাদ্রাসা থেকে থাকে না, আর যেটা থাকে মানে ওইটা হঠাৎ করে গ্রাম থেকে একটা ছেলে শহরের একটা ম্যাচ করাটা অনেক কষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে হোস্টেলে খাবার ডাল ভাত এরকম টাইপের কিছু থাকে না। তো এগুলো অনেক বিষয় ছিল যেগুলো খুব কষ্টকর। তো আব্বু মনে করতো যে অ্যালবাম হয়ে গেছে, এখন ছেলে 2-3টা অ্যালবাম 4টা অ্যালবাম হয়ে গেছে, মানে টাকা ইনকাম করছে। তো আব্বু মাঝে মাঝে বলতো যে এটা সমস্যা, হ্যাঁ সামটাইমস এই এত টাকা লাগবে, অথবা আত্মীয় স্বজন তো সবাই তো এখন আমার দিকে চেয়ে আসে, কারণ আমাদের সাতক্ষীরা জেলার থেকে তো কখনো এরকম শিল্পী উঠে আসে নাই ইসলামী অঙ্গনে, আমি প্রথম। তো সেই হিসেবে আমার কাছে আমার আত্মীয় স্বজনটা ফোন দেওয়া শুরু করলো। এখন একজন ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার পরে একটু পরে বলে যে একটু ঝামেলা আছে, কিছু টাকা প্রয়োজন। তো এটা হচ্ছে স্বাভাবিক, অধিকার থেকে হোক বা বিপদে পড়ে হোক বলে। এখন আমি এই টাকা দিব কোথা থেকে, এটা আমার কাছে কোনো টাকা নাই। আমি যেটা করতাম, তখন আমি বুঝলাম যে আমার কাছে কেউ না কেউ কিন্তু ফোন দিয়ে টাকা চাইতে পারে। তখন আমি যে প্রোগ্রামগুলো করতাম, প্রোগ্রামের টাকাটা জমিয়ে রাখতাম। আমি কিন্তু সকালে 6 মাস নাস্তা করি না, এটার দিকে আমার খেয়াল নাই। আমার জুব্বা বানাতে হবে, আমি ওই টাকা দিয়ে বানাইতাম, পড়াশোনা ওই টাকা দিয়ে। আবার কেউ আব্বু যখন টাকা চাইবে, এই টাকাটা আমি তখন ইনস্ট্যান্ট দিয়ে দেয়া, কোত্থেকে দিলাম এটা কেউ জিজ্ঞাসা করে না, মানে দিলাম, দিতে পারলে খুশি, না দিতে পারলে তো মন খারাপ, ব্যাপারটা এরকম। তো সেভাবেই চললো। কষ্টের পিরিয়ডটা অনেক বেশি, মানে দেখা যাচ্ছে পল্টনে আমি হেঁটে পর্যন্ত গিয়েছি, এই পুরান ঢাকা থেকে, জুরাইন থেকে। তার মানে ধরতে পারেন পোস্তগোলা থেকে হেঁটে পল্টন থেকে আসার সময় বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিতে পুরো এলাকা, তো পুরান ঢাকার অবস্থা আমার অনেকের জানা, পানিতে ডুবে যায়, অবস্থা খুব খারাপ থাকে। ওইখান থেকে হেঁটে হেঁটে আবার এখানে আসা, এই অনেক ধরনের কষ্ট ছিল। পাশাপাশি দেখা যাচ্ছে যখন মনে পড়তো যে আমার তো মা নাই, আবার এখানে ঢাকা শহরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আমার কষ্ট করতো। আমি খাইলাম কি না খাইলাম,
কেউ দেখার কোনো মানুষ নাই। আবার আমি অ্যালবাম করছি, কিন্তু মানুষ এটা দেখে যে অ্যালবাম করে শিল্পী গান গায়, স্টেজে যায়, মানে একটা লাক্সারি একটা অবস্থা, গাড়িতে উঠে যাচ্ছি, কিন্তু ভেতরগত অবস্থা যে এরকম, এটাই মানুষ তো দেখে না। তো এই কষ্টের পিরিয়ডগুলো আমাদের সবারই মোটামুটি আছে, আমারও ছিল মোটামুটি। জি। আর সব থেকে যদি বেশি কষ্টের কথা বলেন, যে আপনার চোখে পানি আসার মতো কষ্ট আছে না জীবনে অনেকে, যে অনেক কষ্টের কথা, আমার ছোট থেকে তো মা নাই, মানে আমি রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। এটা অভ্যস্ত, কষ্ট মানে কষ্টর সিচুয়েশনগুলো পার করা বা এটাকে ফেস করা, এটা চড়াই উঠে আসাটা আমার অভ্যাস হয়ে গেছে। মায়ের স্মৃতি তো চোখে ভাসে কিছুই না, মানে আমি জানিও না যে আমার মা কেমন ছিল, কি ছিল। আমার আপন বলতে দাদি ছিলেন, দাদিও মারা গেছেন, দাদা মারা গেছেন, নানা নানি মারা গেছেন, মা মারা গেছেন, মোটামুটি খালাস। তো সেই হিসেবে কষ্টের বিষয়টা মানুষ এখন মনে হয়, কষ্ট তো মানুষ পাবেই, কষ্ট তো পাইতে হবে দুনিয়াতে, এটা তো সুখের জায়গা না। তো এনাফ। জি জি। তবু কোথাও গেলে একটু মা আদর করছে, একটু তেল দিয়ে দিচ্ছে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে, মুখে খাবার দিচ্ছে, এই সিচুয়েশন এটা অনেক কষ্টকর। এটা আমি যখন যখন কান্না আসতো, আমার কান্না পেতো, তখন আমি সুন্দর করে ওয়াশরুমে চলে যেতাম। ওয়াশরুমে গিয়ে কান্না করে আমার চোখ মুখ ধুয়ে চলে আসতাম, যেন কেউ না দেখে। তো আজকে আপনি একটা জায়গায় চলে এসেছেন, সকল দিক থেকে আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। তো এই যে যাদের মা নেই, এরকম একটা শ্রেণী আছে, আচ্ছা, তাদের জন্য আসলে আপনার ভাবনা বা পরামর্শ? এটা সবারই ভাবা উচিত। আমার ভাবনা বিষয়টা হচ্ছে, যাদের মা নেই, যাদের মধ্যে ট্যালেন্ট আছে মোটামুটি, আমার মনে হয় কি জানেন, মানে যাদের বাবা ছোটোবেলা থাকে না, মা থাকে না, আল্লাহ পাক তাদের মধ্যে একটা প্রতিভা দিয়ে দেন অটোমেটিক। আল্লাহ পাক তো সবার ব্রেনের মধ্যে একটা জিনিস সেট করে দেন, সবার মেধা একই রকম থাকে। যে যতভাবে কাজে লাগায়, যত মানে ডিসিপ্লিনের মধ্যে থাকে, তত বেশি সে সাকসেসটা পায়, তত দ্রুত। আমার মনে হয় যাদের ছোটোবেলা থেকে মা বাবা থাকে না, হারিয়ে যায় বা মারা যান, তাদের মধ্যে একটা ট্যালেন্ট থাকে। আমি ম্যাক্সিমাম আমি দেখেছি, এটা 90% আমার দেখা যায় তাদের মধ্যে ট্যালেন্ট আছে। ঢাকা শহর না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, মফস্বল এলাকাগুলোতে কিন্তু এই ধরনের বাচ্চা অনেক আছে। তো তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। পড়াশোনায় ভালো হোক, কণ্ঠে ভালো হোক, অভিনয়ে হোক, তেলাওয়াতে হোক। যেমন দেখেন আমাদের বাংলাদেশের যত বড় বড় হাফেজকারীরা আছে, এ কিন্তু খুব ধনীর ছেলে না, খুব অসহায় ফ্যামিলি থেকে উঠে আসছে। তার বাবা না থাকলেও তার চাচা বা মামা, যারা সম্পর্কে ভালো ছিল, তারা কিন্তু তাকে হেল্প করে সামনে নিয়ে আসছে। এরপর থেকে কিন্তু তার লাইফটা গড়ে উঠছে আলহামদুলিল্লাহ, সারা বিশ্বব্যাপী তাকে চিনে এরকম। তো আমার মেসেজ হচ্ছে ভাইয়া, যে যদি এরকম ট্যালেন্ট থাকে, তাহলে কলরব আছে, সাইমুম আছে, প্রত্যেকটা জায়গায় শাখা আছে। এবং মানুষ মনে করে যে আমাদের তো দেখার মানুষ নেই, আমাদের আসলে সুযোগ দেওয়ার মানুষ নাই, এরকমটা ভুল হবে। এখন সব জায়গায় প্রতিভা থাকলে, আপনি যোগাযোগ করতে পারলে কিন্তু আসলে সুযোগটা পাওয়া যায়। তা আমার মেসেজ থাকবে যে আপনারা যোগাযোগ করেন। এখন মোবাইল আছে, ফোন কল আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার যে কোনোভাবে যদি মনে হয় যে আপনাদের এলাকায় আপনাদের আত্মীয়স্বজন কেউ হেল্প করছে না বাচ্চাদের, তো পার্শ্ববর্তী মানুষ তো জানে, যে এলাকার মানুষ তো জানে, গ্রামের মানুষ তো বুঝতে পারে যে এই ছেলেটা ট্যালেন্টেড বা এই ছেলেটার মা নাই, এই ছেলেটাকে কিছু করা উচিত। তারাও আপনারা কেউ যদি হেল্প করার জন্য মানে ফোনে যোগাযোগ করে দেয় আমাদের কাছে, আমার মনে হয় যে আমরা তাকে সুযোগ দিতে পারবো, আর মনে হয় তাকে গাইড করতে পারবো ইনশাল্লাহ তার জীবনে ভালো কিছুর জন্য। কারণ আমরা এটা খুব ভালো উদাহরণ, আমি নিজেও একটা উদাহরণ যে আমি কিভাবে আসছি। জি জি, চমৎকারভাবে বলেছেন। এখন তো দেশ বিদেশে অনেক জায়গায় যাচ্ছেন, অনেকেই ভালোবাসা দিচ্ছে, অনেকেই খুব আবেগ আপ্লুত হয় একটু ছুঁয়ে দেখতে, কিন্তু আপনি অনেক হয়তো দেখা গেল ক্লান্ত থাকেন বা একটা অটোগ্রাফ চায়। এই মুভমেন্টগুলোতে আসলে আপনার কি মেজাজ হারায়, বা কি তাদেরকে সহযোগিতা করেন, ভালোবাসা দেন, আদর আখলাক করেন কিনা, নাকি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যান্সারটা খুব সুন্দর হবে আশা করছি। যে না, মানে আমার মনে হয় যে এর থেকে বড় পাওয়াটা আসলে দুনিয়াতে আমার কিছুই নেই। কারণ আমি সাতক্ষীরা জেলার দেবাটা থানার পারুলিয়া গ্রামে আমার গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে। আমি ছোটোবেলায় একটা বড় বাস দেখে ঢাকা যাচ্ছে, এই বাসটা থেকে অবাক হতাম যে এত বড় বাসে কতগুলো মানুষ। সেখান থেকে এখানে আসা মানুষ আমাকে সেলফি তুলতে চায়, অটোগ্রাফ চায়, একটা ছবি তুলতে চায়, ফোনে খোঁজখবর রাখে। আমার কাছে মনে হয় যে
এর থেকে বড় পাওয়া আসলে আমার কিছু হতে পারে না। আমার নিজের কাছে খুব গর্ব হয়, অহংকার হয়, যে অহংকার বলতে আমার নিজের কাছে খুব ভালো লাগে যে না, আমি কোথা থেকে কোথায় আসলাম, আল্লাহ পাক আমাকে এই সম্মানটা দিয়েছে। সবাইকে আল্লাহ পাক এই সম্মানটা দেন না। আর যারা এটা অহংকার হিসেবে নেন, বিরক্তিকর হিসেবে মানে প্রকাশ করেন, যে বিরক্তি প্রকাশ করে আসলে সরে যান, মানে আমি ব্যস্ত আছি, বা এই যে একটা ইগোটা দেখায়, আমার মনে হয় না তাদের প্রতিভাটা বা তাদের যে এই যে সফলতা বেশি দিন থাকে থাকে না। কোন কোন ক্ষেত্রে বা কোন কোন প্রতিষ্ঠান নিজে তৈরি করা, শ্রম দেওয়া, ঘাম দেওয়া এর সঙ্গে এখনো সম্পৃক্ত সামাজিকভাবে? সামাজিকভাবে আলহামদুলিল্লাহ, আমি যেহেতু একজন শিল্পী, চেষ্টা করি যতটুকু ভালো গাওয়া যায়, কারণ আমরা তো আসলে মিউজিক্যালি গাইতে পারি না যতটুকু আমরা গাই। তো সেই হিসেবে আমার একটা প্রতিষ্ঠান আছে মেলোডিয়ান্স, যেটা আমি দিয়েছি একটা নাম, এবং এখানে আমি চেষ্টা করেছি যে কিছু প্রতিভাবান ছেলে যারা আছে তাদেরকে এখান থেকে সুযোগ করে দেয়া আর কি। একটা প্রতিষ্ঠান আছে যেটা আমি আমার স্টুডিও বলেন বা একটা টিম বলেন, আমার উদ্দেশ্য হচ্ছে যে কলরবের প্রত্যেকেই কিন্তু আপনার প্রত্যেকেরই স্টুডিও আছে, সবারই আছে, যা প্রত্যেকের থাকা উচিত। স্টুডিও থাকলে দেখা যাচ্ছে একটা টিম হয়ে গেল, একটা টিম থেকে যখন একটা ভালো ছেলে উঠে আসে, অনেক সময় মনে হয় যে এই ছেলেটা আরও ভালো কিছু করতে পারলে আমার মনে শান্তি লাগে, আমার ভালো লাগে যে এই ছেলেটা আমার মাধ্যমে এখানে যাচ্ছে। তো আমার উদ্দেশ্য ছিল এরকম যে আমি একটা টিম করেছি বা একটা স্টুডিও করব, এখান থেকে ভালো ভালো কিছু ছেলে আসবে, কণ্ঠ আসবে, প্রতিভা আসবে, এদেরকে প্রতিষ্ঠিত করে আমি একটা ভালো জায়গায় দিয়ে দিব। আসলে আমাদের কিন্তু চাওয়া কিছু থাকে না ভাইয়া, মানে আপনি অনেক ছেলেকে গড়েছেন নিজে হাতে, কিন্তু দেখবেন শেষমেশ চলে যাওয়ার, অনেকে চলে গিয়েছে, অনেকেই হয়তো বা কষ্ট দিয়ে গিয়েছে, অনেকেই দোয়া নিয়ে চলে গিয়েছে, কিন্তু আপনি আসলে কী পেয়েছেন? কিছুই পান নাই। কারণ আপনার যে সম্মান মর্যাদা বা যে সাকসেসটা, এটা আপনি আগে থেকে নিজে অর্জন করে এসেছেন, তাকে দিয়ে আপনি কিছু করতে পারেন না আসলে মূলত। তো অনেকে এটা মনে করে, আমাদের সেম জিনিসটাই, যে আমার উসিলা যদি ভালো কিছু করতে পারে, হয়তো বা এতটুকু বলবে যে ভাইয়ের মাধ্যমে কিছু করেছে। তো এই উসিলাটা, এতটুকু দোয়া, ভালোবাসাটাই। আপনি বলছেন আপনি কলরব, আমি বলছি আমি সাইমুম, আরেকজন বলছে আমি উদিসি, আরেকজন বলছে আমি ছায়ানট, আরেকজন বলছে আমি আবাবিল, আরেকজন বলছে আমি সমন্বয়। এই যে এত এত গোষ্ঠী, সবাই ইসলামী গান, হামনাত এগুলো করছে, এই জায়গা থেকে কি আসলে সকল কালচারাল ব্যক্তিদের মিলে একটা সংগঠন হওয়া দরকার ছিল কিনা, বা আছে কিনা, বা এটা করতে চান কিনা? অবশ্যই, যেটা আমরা বারবার বলি, ঐক্য দরকার আমাদের, আমাদের মিলে আসা দরকার। আসলে আমার কাছে খুব কষ্ট লাগে বিষয়টা। আসলে আমরা 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 নিজেদেরকে ডিফাইন করতে পারি না আসলে আমরা আসলে কি চাই মূলত। আপনি যেটা বললেন, সাইমুম, কলরব বা আরও কিন্তু হাজারো শিল্পী গোষ্ঠী বা শিল্পীরা আছেন, কিন্তু মেইন স্ট্রিমের মতো কিন্তু না। তারা দেখবেন যখন তখন একসাথে মিলে যাচ্ছে, একটা স্টেজে গিয়ে সবাই দাঁড়ায় যাচ্ছে, ঠিক না? একটা ইউনিটি হচ্ছে, তারা ইউনাইটেড। কিন্তু আমাদের সময় উনি তো পাগড়ি পরে না, উনি তো বেশি লম্বা টুপি পরে ফেলছে, আর উনি তো টুপিই পরে না। এই যে মতামতগুলো, আমার মনে হয় যে এগুলো ভেঙে ফেলা উচিত। আমার একেবারে স্পষ্ট কথা যে ভাই, আমরা আমাদের মৌলিক যে বিষয়গুলো, এটা আমাদের মাথায় রাখা উচিত। আমাদের মৌলিক যে জিনিসগুলো, আমরা আসলে মুসলমান হয়েছি না চাইতেই, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম করেছেন, এর থেকে বড় চা পাওয়া তো আর কিছু হতে পারে না। আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ, আমরা এতটুকু বিশ্বাস করি, এই ইমানটা আমাদের আছে। ইমান আনা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি। এখন আল্লাহকে মানছি, রাসূলকে মানছি, কোরআনকে মানছি, ইসলাম পেয়ে গেলাম, মানে অটোমেটিকলি। এর থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ কিছুই নেই। এগুলো যদি ঠিক থাকে, আমার মনে হয় না পোশাক আশাক, আপনার মানে আপনার বাহ্যিক ব্যবহার বলেন, পোশাক বলেন, এগুলো আমাদেরকে মানে খুব ইম্পর্টেন্ট বিষয় হতে পারে না। আমার মনে হয় যে মিলে যাওয়া উচিত, কারণ আমাদের সবথেকে বড় সমস্যা এখানেই যে উনি তো মানে জুব্বা পরে না। জুব্বা আপনি পরছেন, এটা আপনার নিজের একটা ফ্যাশনের ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। অনেকের মনে হতে পারে যে আমার পাঞ্জাবিতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি দেখেন মিশরের যে কারিগুলো আছে, তারা কি জুব্বা পাঞ্জাবি পরে? মুখে দাড়ি নাই। এখন দাড়ি রাখা সুন্নাত বা দাড়ি রাখা কি ফরজ বা কি, আপনি যেটাই ভাবেন না কেন, রাসূল দাড়ি রাখছেন সুন্নাত, সব ঠিক আছে। এখন একজনকে যদি না রাখে, আপনি তাকে তো জোর করে আপনি তাকে তো আঘাত করতে পারেন না, কষ্ট দিয়ে কথার মাধ্যমে কষ্ট দিতে পারেন না। ইসলাম তো বাড়াবাড়িতে নিষিদ্ধ করেছেন, নিষেধ করেছেন। বাড়াবাড়ি যেটা বলবেন সেটাই বিদআত। আমার মূলত একটু জিনিস বাড়াবেন, এটাই বিদআত। মানে নিজের থেকে আপনি একটা কিছু বানিয়ে বললেন, সেটাই বিদআত। বিদআত নিয়ে অনেক কিছু ভাবার দরকার নেই। আমার মনে হচ্ছে আপনি কেন জুব্বাটা পরলেন না, এটা আপনার ব্যাপার। আমি পড়ছি, এটা আমার সৌন্দর্যের ব্যাপার। আপনি পাঞ্জাবি পড়ছেন, আপনার সৌন্দর্যের ব্যাপার, যার যেভাবে ভালো লাগে। এবং সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কিন্তু এমনও সিস্টেমটা এরকমও আছে যে আপনি দেখা গেল যে সব জায়গায় আপনি জুব্বা পরে যাচ্ছেন,
কিছু মানুষ কোট করে, এখানে তো এটা চলে হ্যাঁ, না। চলে না। আবার সব জায়গায় আপনি প্যান্ট পরে যাবেন, সেখানেও চলে না। আমাদের সিস্টেমটাকে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ইন্টারাপ্ট করছি, যে ধরুন আমরা সবসময় এভাবে চলি। এখন স্টেজে যদি আমি ধরেন আমি ইসলামী সঙ্গীত শিল্পী, আমি স্টেজে গেলাম, গিয়ে আমার স্বভাবতই আপনার পাঞ্জাবি পড়তে হবে, নাহলে যে ড্রেস কোড যে ইউজ করে সেটা পড়তে হচ্ছে। ওইখানে গিয়ে যদি আমি টি শার্ট আর প্যান্ট পরে দাঁড়াই, মানানসই না, হবে না। মানে এখানে সাধারণ মানুষ টি শার্ট পরে আসা হবে না। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। একজন ইমাম যদি শার্ট প্যান্ট পরে, মনে করেন যে ধরেন যে সে একজন ইমাম নামাজ পড়াবে, জুম্মা পড়াবে, এখন সে যদি এখানে গিয়ে টি শার্ট পরছে, একটা প্যান্ট পরছে, মাঝখানে একটা টুপি পরে সে খুতবা শুরু করলো, এখন এটা কি মানানসই হবে বা কি কেউ শুনবে? ব্যাপারটা এরকম না। আমার কথা হচ্ছে ভাইয়া, ডিসিপ্লিন বলতে মানুষ যেটা মনে করে যে ভদ্রতা, এটা মনে করে। আমার ডেফিনেশনটা একটু ভিন্ন আমি মনে করি। যে জায়গায় যে জিনিসটা পারফেক্টলি করা প্রয়োজন, এটাকে ডিসিপ্লিন বলা হয়। তো এটা সবার মানা উচিত, জানা উচিত। আমার মনে হয় এটা করলেই এনাফ। এগুলো আমরা আজকের এই জীবনের গল্পের শেষ দিকে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, তবে দর্শক ইকবাল মাহমুদ চমৎকার, তার কথাগুলো আমরা শুনলাম, আরও শুনতে হবে। তবে আজকের এই পর্বে আমি আপনাদেরকে ছোট ছোট 4টি প্রশ্ন করতে চাই। যারা এর উত্তর দেবেন, রোব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু উপহার থাকবে। তার প্রথম প্রশ্ন হচ্ছে, ইকবাল মাহমুদ কোন জেলার সন্তান? তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? এটি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার কিছু গানের অ্যালবাম রিলিজ হয়েছে, আপনাকে বলতে হবে সেই অ্যালবামগুলোর নাম কি। আজকের এই জীবনের গল্পে সেইগুলো উনি বলেছেন। এবং রোব বাংলাদেশ একটি ক্লোথিং ব্র্যান্ড। রোব বাংলাদেশ আলহামদুলিল্লাহ পোশাকের ক্ষেত্রে অনন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটা পদবি তার রয়েছে, সেই পদবিটি কি সেটাও আপনাদেরকে বলতে হবে। আর রোব বাংলাদেশ এখন পর্যন্ত কত শত প্লাস ডিজাইন, যেটা বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কেটিং প্রসেসে এই কথাগুলো বলা হয়েছে। তো শুধু পাঞ্জাবির ক্ষেত্রেই কতগুলো পাঞ্জাবি মোটামুটি ডিজাইন বাংলাদেশে নিয়ে এসছে। এই 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনি আপনার পুরস্কার আমাদের কাছ থেকে গ্রহণ করে নেবেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে। এখন বলবো, কি হতে চেয়েছিলেন? যেমন শিল্পী হতে চান নাই, শিল্পী হয়ে গেছেন। এখন কি হতে চান, বা কি আপনার চাহিদা, কতটুকুন হলো, কতটুকুন অপূর্ণতা, সেই ক্ষেত্রে কি করণীয়? আমি কি হতে চাই সেটা বলবো, সাথে একটা বিষয় অ্যাড করবো শেষে। সে এই কি হতে চাই এটা বলার পরে একটা বিষয় অ্যাড করবো, অবশ্যই সবার জন্য এটা ইম্পর্টেন্ট। কি হতে চাই আমি বলবো যে একজন ভালো মানুষ হতে চাই। জি, প্রথমেই ভালো মানুষের হয়েছে। ভালো মানুষ বলতে থাকে না, মানে আমি নিজের থেকে জানি যে আমি কতটুকু ভালো মানুষ। আমল আখলাক, পোশাক হ্যাঁ, পরিচ্ছন্নতা, আলহামদুলিল্লাহ সবকিছুতেই আমি চাই আমি যেন আমার মন থেকে একজন ফ্রেশ মানুষ হতে পারি, মানুষের কল্যাণে আসতে পারি। আর রাসূলের সুন্নাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, আমরা সবাই জানি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে উনি হেল্প করেছিলেন রাসূলকে বিজনেস করার জন্য। তো বাকি জীবনটা যেন বিজনেসের উপরে প্রফেশনটা চলে, রুজি রোজগার যেন হালালভাবে বিজনেসের মাধ্যমে আসে। বিজনেস করতে চাই এই জন্য বিজনেসের মাধ্যমে যেন আরও হাজারো কোটি মানুষের ইনকামের রাস্তা খুলে যায়, অন্যের ব্যবস্থা হয়। আমরা রোব বাংলাদেশ পরিবার আমরা চাচ্ছি যে আমরা আমাদের একটা অংশ তাদের জন্য যাক, তারাও যেন সেটা দিয়ে ভালো কিছু করতে পারে। ট্যালেন্ট হান্ট করা, বা হয়তো হচ্ছে যারা যত ট্যালেন্ট আসবে তাদেরকে পরিপূর্ণ একটা জায়গায় নিয়ে যাওয়া, যেন তার পরিপূর্ণ হক সেটা পায়। পাশাপাশি যতদিন বেঁচে আছি আমার কণ্ঠকে যেন আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন। আমি একজন শিল্পী হিসেবে বলতে চাই যে আমার আসলে আল্লাহর কাছে চাওয়ার একটা জিনিস, আমার মন থেকে একটা জিনিস বারবার আসে, বিজনেস করছি, আল্লাহ পাক যেন রাসূলের সাথে আমাদেরকে কিয়ামতে একসাথে কবুল করেন, আমিন। সেটা ঠিক আছে, কিন্তু আমার কণ্ঠর মাধ্যমে যেন আমি যে কণ্ঠ দিয়ে আল্লাহর পথে রাসূলের পথে ডাকি মানুষকে, সত্য কথাগুলো খুব জোরালো কণ্ঠে বলি। স্টেজে কি বলছি, স্টেজে আমার সামনে কে আছে না আছে আমি দেখি না। আসলে মূলত যখন আমি সঙ্গীতগুলো গাই তখন দেখি না কে কোন দিকের, কোন দলের, কোন মতের,
আমার স্টেজ থেকে নামার পরে আমি আসলে বাঁচবো কি মরে মারা যাবো, আমাকে কি অ্যাটাক করা হবে কিনা, কিছুই মনে থাকে না। স্টেজে থাকার সময় মনে থাকে যে আমি সত্য কথাটা বলবো, আল্লাহর কথাটা বলবো, সেটা সুরে সুরে বলার কারণেই আমি শিল্পী। তা আল্লাহ পাক যেন এই সঙ্গীতের কারণে, সুরের কারণে এবং এই প্রফেশনটার কারণে যেন আল্লাহ পাক আমাকে নাজাত দেন। আমিন। আমি চাই হযরত দাউদ আলাইহিস সালামের মতো যেন আল্লাহ পাক আমাদের কণ্ঠে সুরের মাধুর্যতা দান করেন সকলকে এবং একসাথে কবুল করেন। কারণ শিল্পী হওয়ার মাকসাদ যদি হয় আমি টাকা ইনকাম করব, আমার ফেম হবে, আমি আসলে বড় হতে চাই, আমি আসলে পরিচিত হতে চাই, এটা নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার ঠিক নাই আসলে তার দুনিয়ায় আখিরাত কিছুই নাই। শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, শেষ কথাটা সেটা হচ্ছে আমি বলতে চাই যে আমি ছোট থেকে যখন ছোট ছিলাম, কিশোর হলাম, তরুণ হলাম, সফলতা কিন্তু তখনও আসে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ঈমানটাকে পরিপূর্ণ করছেন। দেখবেন আপনি ম্যাক্সিমাম, আপনি জানেন, যারা ম্যাক্সিমাম সাকসেস হয়েছে, সফলতা পেয়েছে, সবাই জানে বিয়ে না করার আগ পর্যন্ত সফলতা পাওয়া খুব কঠিন। আমার মনে হয় যে আমি বিয়ের পর থেকে আমি সফলতা পাওয়াটা স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর পরামর্শ অনুযায়ী আমি কিন্তু আসলে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম, যেটা আমার সফলতা একটা অনেক বড় কারণ আলহামদুলিল্লাহ। আমি সারা পৃথিবীতে একজন ব্র্যান্ড ডিজাইনার হিসেবে কাজ করছি। আমার স্ত্রীর পরামর্শ অনুযায়ী আলহামদুলিল্লাহ রূপ বাংলাদেশের নামকরণ করেছিলাম, লোগো করেছিলাম, ব্যবসা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে আপনার স্ত্রী সৎ পরামর্শ দিলেই কিন্তু হয়ে যেতে পারে আপনার জন্য একটা লাকি ব্যাপার হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে কিন্তু আমাদের আয়েশার পরামর্শ নিয়ে যুদ্ধে সফলতা লাভ করেছেন। তো আমি চাই যারা বিবাহের বয়স হয়ে গিয়েছে, রিজিক দেয়ার মালিক আল্লাহ, যেন যুবকরা এটা করে, এটা করলে আপনি দুনিয়াতে সাকসেস পাওয়াটা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি, আমার দিক থেকে আমি বললাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ ইকবাল ভাই, মূল্যবান সময় দিয়েছেন, চমৎকার কথা বলেছেন, নিজে সুন্দরভাবে গুছিয়ে অনেক কথা বলেছেন এবং যেই মেসেজটা দিয়েছেন আশা করছি আপনার প্রজন্ম এটাকে মানুষ চায়, মানুষ অনেক জায়গায় আপনার ইন্টারভিউ দেখেছে, শুনেছে, কিন্তু রূপ জীবনের গল্পে আপনার জীবনের কাহিনীটা আমি নিজেও শুনতে চাই। যদি আল্লাহ পাক কবুল করে হয়তো আমি নিজে থেকেই জানবো অনেক কিছু ইনশাআল্লাহ, কোড আনকোড করে ইনশাআল্লাহ। তো আল্লাহ কবুল করুক। দ্রুত আপনি ব্যস্ততার সময় কাটাচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে সারা দুনিয়াতে কবুল করুক, আমরা যেন আমাদের কণ্ঠের মাধ্যমে দিনের দাওয়াতটা পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ ছিল আমাদের সাথে আমাদের সকলের পরিচিত মুখ, যার না জানা অনেক কিছুই আজকে আমরা জেনেছি এই অনুষ্ঠান থেকে। রূপ বাংলাদেশ জীবনের গল্প, কই স্পন্সর হিসেবে ছিল মালাভিস। ইকবাল মাহমুদ ভাইকে তার জীবনী বলবার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। তবে যাদের জন্য কুইজ দেওয়া হয়েছে, 4টি প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দেবেন, আমাদেরকে টেক্সট করবেন, ইনবক্স করবেন, গ্রুপ মেসেজ করতে পারেন। রোবের যে কোনো অনলাইন যেই সাইটগুলো আছে সেখানে আপনি উত্তরগুলো দিতে পারবেন, পর্বটি উল্লেখ করে দেবেন ইনশাল্লাহ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে উপহার সামগ্রী রয়েছে। সো এই পর্বটি আবার আপনারা ঘুরে ঘুরে উত্তরগুলো খুঁজতে পারবেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে। থাকবেন রূপ বাংলাদেশের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।